ফ্যাশনের দিক থেকে বেশ সচেতন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রায়শই ভক্তদের সামনে সাহসী ও খোলামেলা রূপে ধরা দেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো হাজির হয়েছেন কিয়ারা। উৎসবের দ্বিতীয় দিনে তার দেখা মিলল বারবি পুতুলের সাজে। তার পরনে ছিল অফ শোল্ডার সিল্কের গাউন। কালো গোলাপি গাউনের পিছনের দিকে নজর কেড়েছে বড় মাপের গোলাপি একটি বো। হাতে রয়েছে কালো নেটের গ্লাভস, মাথায় খোপা আর গলায় নেকলেস। এ সময় কিয়ারা সাক্ষাৎকারে বলেন, আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার ক্যারিয়ারের 1 দশক হতে চলেছে। আমার মনে হয় অসাধারণ একটা সময় এই প্রাপ্তিটি হলো আমার। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। তবে অভিনেত্রীর এভাবে কথা বলার ধরন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই তার এই সাক্ষাৎকার শুনে কটাক্ষ করে বলেছেন, কিয়ারা কি নিজেকে কিম কার্দাশিয়ান মনে করছেন? অনেকে আবার বলেছেন, ভারতের বাইরে বেরিয়েই বিদেশি হয়ে গিয়েছেন কিয়ারা। কিয়ারা গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন। আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে, যেখানে দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে ওয়ার 2-তে। রণবীর সিংয়ের ডন 3 সিনেমাতেও থাকছেন কিয়ারা। প্রতি বছরই বাহারি সাজে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়েন ভারতীয় তারকারা। সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রায়, অনুষ্কা শর্মা, সোনাম কাপুর, সারা আলি খান, অদিতি রাও সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসব বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে।